বিষয়ে আলোচনা হতো যে বিএনপিতে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে আম্মা গ্রুপ, একটা হচ্ছে ভাইয়া গ্রুপ, এবং এই প্রচারণাটা আওয়ামী লীগের মধ্য থেকে অনেক চালানো হতো। এমন অভিযোগ বিএনপি নেতাকর্মীরা সবসময় বলতো যে এটা আওয়ামী লীগের প্রচারণা। তারেক রহমান কেন ফিরছেন না? তারেক রহমান অসুস্থ হয়ে বিদেশে গেছেন, তিনি সুস্থ হলে দেশে ফিরবেন, এরকম একটা বক্তব্য ছিল। 5ই আগস্টের পরে শুনলাম মহাসচিব পর্যন্ত বলেছেন সমস্ত মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন। মামলা শেষ হলো, তারপরে প্রশ্ন করতাম তারেক রহমান কেন ফিরছেন না? তার মা আছেন সেখানে, মা আছেন, তাকে রেখে কিভাবে তারেক রহমান চলে আসবেন? সেটা সম্ভব না। ফলে তারেক রহমান ফিরছেন না। এখন তার মাও চলে আসছেন, এখন কেন তারেক রহমান ফিরছেন না? এই তারেক রহমান বাংলাদেশে আসলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, কারণ এই ক্ষমতার ভাগিদার একমাত্র তারেক রহমান। যদি আমি জিজ্ঞাসা করি, সামনে বিএনপি ক্ষমতায় আসবে বলে আলোচনা আছে, পরিসংখ্যানও তেমনটা বলে। বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন বলে ধারণা বা বিএনপি নেতাকর্মীরা? এটা কিন্তু কোনো বিতর্ক ছিল না, দেশের মধ্যে খালেদা জিয়া হবে, এবং উনি হওয়ার পরে উনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। বিএনপিকে ক্ষমতায় যেতে দিবে না বলেই আজকের এই সরকার উঠে পড়ে লেগেছে যে কোনো অবস্থাতেই যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমরা স্বৈরাচারকে পছন্দ করি। এখন কি চলছে? এখন স্বৈরাচার চলছে না? এখন স্বৈরাচারের বাইরে কি আছে? এখন তো এক ব্যক্তি শাসনই চলতেছে, এখন তো দুই ব্যক্তি শাসন চলতেছে। এখন কি কোনো পরিষদ আছে যে পরিষদ দেশ চালাচ্ছে? এখন তো এক ব্যক্তি চালাচ্ছে, উনি যা বলতেছেন বাকি সবাই হ্যাঁ হ্যাঁ জো 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 বলতেছে। সবাই আজকে স্পষ্ট হলাম যে বিরাজনীতিকরণের চেষ্টা করছে বর্তমান সরকারের মধ্য থেকে চেষ্টা করেন। আমরা বহুবার বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকেও শুনেছি বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে, মাইনাস করার চেষ্টা হচ্ছে। 11-এর কথা মনে পড়ে, এই প্রসঙ্গগুলো শুনেছি, এটি স্পষ্ট হচ্ছে। আপনি বলছিলেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া দেশে ফেরার প্রসঙ্গটা নিয়ে শুরু করছিলেন। তার ফেরায় রাজনীতিতে কি পরিবর্তন হবে? বিএনপিতে কি পরিবর্তন হবে? আপনি আসলে বিএনপির একদম ভেতরের মানুষ, আবার বাহিরেরও মানুষ, বিএনপির শুভাকাঙ্ক্ষী আবার সমালোচকও। সেই অর্থে আপনার কাছ থেকে হয়তো একটা পরিষ্কার চিত্র। শেখ হাসিনা তার চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে, কি প্রকার, সেটা দেশমাতা খালেদার উপর দেখিয়েছেন। আমি শেষ পর্যন্ত ওনার সঙ্গে দেখা করেছি, নিজের দলের অস্তিত্বকে বিকে দিয়েও দেখা করে অনুরোধ করেছিলাম, ওনার সঙ্গে কথা বলেছিলাম লাস্ট 13ই জুলাই। বলেছিলাম যে আপনি আর কত প্রতিশোধ নেবেন এবার। এখন দেখেন, কিন্তু উনি শুনলেন না। তো 1 মাসের মধ্যে এখন উনি শিকার হয়ে গেলেন প্রতিহিংসার, প্রতিশোধের। মানুষ তো 1000 মার্ডার করলেও একবার ফাঁসি হবে, আর একটা মার্ডার করলে একবার ফাঁসি হবে, এটা রাজনীতিকরণ হয়ে যাবে। আর অরাজনৈতিক ব্যক্তিদের কালকে 10টা-11টার পর থেকে দেখবেন তাদের বক্তব্য আর আসবে না। উনি কালকে থেকেই সমস্ত মিডিয়াতে উনি থাকবেন মেজর ইস্যু, সবার। আর কারো বক্তব্য কাল থেকে আসবে না। উনি দেখেন লন্ডন থেকে এয়ারপোর্টে উঠতেছেন, এই খবর কিন্তু বাংলাদেশের মানুষকে সন্ধ্যা থেকে দেখানো শুরু হয়ে গেছে। আজকে টেলিভিশনে কিন্তু স্ক্রিন কভার করে ফেলেছেন দেশমাতা খালেদা জিয়া। কালকে যখন নামবেন ঢাকা শহরে একটা মানে জনগণের ঢল নামবে, সারা রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেন সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মানে যে বিরাজনীতিকরণ করা যে প্রচেষ্টা শুরু হয়েছিল, আগামীকাল থেকে ইনশাল্লাহ এর পাল্টা জবাব দেওয়া শুরু হবে। এই দেশ থেকে রাজনীতিকরণকে বিরাজনীতিকরণ করা যাবে না। এটাই দেশমাতা খালেদা জিয়া কালকে বাংলাদেশের মাটিতে নামার সঙ্গে সঙ্গে এই দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। ওরা কিছু বলতে হবে না। ঘরে গিয়ে বসে থাকলেও, আমি বলছি, উনি ঘরে গিয়ে বসে থাকলেও প্রতিটা লোককে এখন কথা বলতে হবে দেশমাতা খালেদা জিয়া কি বলছেন। উনার অনুমতি না নিয়ে, উনার ক্লিয়ারেন্স না নিয়ে, উনার অঙ্গুল হিলন না নিয়ে কেউ কালকে দিয়ে কথা বলতে পারবে না। বিএনপির তো কেউ কথা বলার প্রশ্নই ওঠে না এখন এক জায়গায়। কারণ একদিন উনি ছিলেন শারীরিকভাবে অসুস্থ, ফলে উনাকে করা হয়নি। কিন্তু কালকে থেকে উনি আসবেন, তখন তো শারীরিকভাবে সুস্থ হয়ে উনি আসতেছেন। কাজে উনি রাজনীতিতে মতামত দেন বা না দেন, উনি যদি মৌনতা অবলম্বন করেন, তারপরেও সকল রাজনীতি কালকে থেকে হবে, চক্রায়িত হবে উনাকে ঘিরে, উনার মাধ্যমে। আপনি বলছেন যে তার অঙ্গুলি হিলন ছাড়া কিছু হবে না। তাহলে কি বিএনপির নেতৃত্ব এবার বেগম জিয়ার হাতে আসছে? মানে এই একটা বিষয় অনেক আলোচনা, তারেক রহমান নাকি বেগম জিয়া, কে আসলে বিএনপির নেতৃত্বে? এখন কি বিএনপির নেতৃত্ব এক জায়গায় যাবে, নাকি কি হবে আসলে নেতৃত্বের জায়গা? বিএনপির নেতৃত্ব এক জায়গায় ছিল। দেশমাতা খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি তারেক রহমানকে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, এবং তিনি চিকিৎসার জন্য ওনার ছেলের কাছে গিয়েছিলেন, এবং ছেলে সবকিছু বলে আসতেছে। এখন স্বাভাবিকভাবেই এটা অস্বাভাবিক দেখাবে যে দেশমাতা খালেদা জিয়া ঢাকা শহরে ভালো আছে, আর আমরা লন্ডনে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করছি খবর কি, এটা একটা অস্বাভাবিক থাকবে।
দেখতেও বিতর্কিত হবে। এখানে দেশমতা খালেদা জিয়া না হোক তাহলে কালকে এসে পথে করতে হবে বা পথ ছেড়ে দিতে হবে বা বলতে পারবেন না। কাজে এখন যেটা হয়েছে, এতদিন আমরা হয়তো তারেক রহমান সাহেবের মাধ্যমে আমরা পাইতাম, এখনো তাই পাবো, তারেক রহমান সাহেব দিবে, কিন্তু সেটা ওনাকে আর এখন লন্ডন থেকে বলতে হবে না, উনি তখন বলবে দেশমতা খালেদা জিয়ার নির্দেশে উনি বলছেন। কাজে এখানে জিনিসটা যেটা চলে আসবে, অর্থাৎ খালেদা জিয়ার সময় খালেদা জিয়া রাজনীতির প্রেক্ষাপটে সামনে চলে আসবেন। উনি 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 এখন পুরো জিনিসটাকে ওনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এবং যেখান থেকে কথা বলো, তারেক রহমান সাহেব যে কথা বলো, সেই কথাগুলো দেশমতা খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এটাই কাল থেকে প্রচারিত হবে। এই কথাটা একটা বিষয় মনে পড়লো আমার, এটা একটা সময় এই বিষয়ে আলোচনা হতো যে বিএনপিতে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে আম্মা গ্রুপ, একটা হচ্ছে ভাইয়া গ্রুপ, এবং এই প্রচারণাটা আওয়ামী লীগের মধ্য থেকে অনেক চালানো হতো, এমন অভিযোগ বিএনপি নেতা কর্মীরা সবসময় বলতো যে এটা আওয়ামী লীগের প্রচারণা। যদি আমি জিজ্ঞাসা করি, সামনে বিএনপি ক্ষমতায় আসবে বলে আলোচনা আছে, পরিসংখ্যানও তেমনটা বলে, বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন বলে ধারণা বা বিএনপি নেতা কর্মীরা? কিন্তু কোনো বিতর্ক নেই, দেশমতা খালেদা জিয়া হবে, এবং উনি হওয়ার পরে উনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এগুলোর মধ্যে তো কোনো বড় অঙ্ক করা কিছু নাই, এগুলো নিয়ে তো রকেট সায়েন্স না, ইট ইজ নট দ্য চাণক্য পলিটিক্স না, এটা সক্রেটিক্স লাগবে না, এটার জন্য আমাদেরকে যেতে হবে না সেই রোমে, এই রাজনীতিতে কি হবে, অঙ্কটা খুবই পরিষ্কার, এবং এটা হতে দিবে না বলে এটা শুধু দৃশ্যমান না, এটা স্পষ্ট এবং দিবারাত আলোকে এবং স্পষ্ট। আর প্রধানমন্ত্রী কি হবেন, রাষ্ট্রপতি কি হবেন, এগুলো কোনো বিষয় না, এগুলো পরিষ্কার, এগুলো না ভাবার কি আছে। বিএনপিতে দেশমতা খালেদা জিয়া যাকে প্রেসিডেন্ট বানাবে তিনি প্রেসিডেন্ট হবেন, দেশমতা খালেদা জিয়া যাকে প্রধানমন্ত্রী বানাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। কাজে এটার মধ্যে তো অন্য কোনো রকেট সায়েন্স নাই বা সক্রেটিসের পলিটিক্স নাই, আপনার কাছ থেকে কিছু নাই। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বেগম জিয়া হবেন রাষ্ট্রপতি বা এরকম কিছু, তাহলে ভারসাম্যটাই বা কোথায় থাকবে? যেটি এরকম কিছু, কিসের ভারসাম্য? ভারসাম্যটা কিসে? ক্ষমতার ভারসাম্য। কার সঙ্গে ভারসাম্য? মানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য, সংস্কার কমিশনের প্রস্তাব। ভারসাম্যটা কি? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য, ওরা কি দুই ভাই, সৎ ভাই? রাষ্ট্রের তো সমন্বয় এখানে, ভারসাম্যটা কি আবার? রাষ্ট্রপতি থাকবে, দেশের উনি দেখবেন কি হচ্ছে না হচ্ছে, প্রধানমন্ত্রী যদি ভুল কিছু করে উনি ছেড়ে দেখবেন। ভারসাম্যটা কি? সলিমুদ্দি রাজনীতিতে যার কোনো অস্তিত্ব নাই, যার এখানে মাস্টারি করে বেড়ায়, এনজিওগিরি করে বেড়ায়, চাকরি করে বেড়ায়, সে রাষ্ট্রপতি তার কথা শুনতে হবে আর প্রধানমন্ত্রীর কথা শুনবে না। একটা ভারসাম্য শব্দ আপনারা বের করেছেন যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য, আর তাছাড়া তো আবার স্বৈরাচারী হয়ে ওঠেন, মানে আমাদের স্বৈরাচারী তো হয় না। আমি যদি আমাকে মানি, আমি যখন আমার বউ স্বৈরাচারী হয়ে যায়, যখন আমি গালে হাত দিয়ে বসে থাকি যে ভাত দিবা কি দিবা না, আমি যদি গিয়ে ভাত খেয়ে ফেলাই আমার হাড়ির থেকে, আমার বউ স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নাই। এই স্বৈরাচারী তো আমরাই হতে দেবো। এখন কি হচ্ছে? এখন তো স্বৈরাচারী চলতেছে, এখনো তো একই হচ্ছে। এখন ফ্যাসিস্ট কি ছিল? আগে শেখ হাসিনা তার ছেলের কথা শুনতো, তার বোনের কথা শুনতো, তার ভাই বোনের কথা শুনতো, আর এখন যিনি আছেন তিনি কলেজের ইউনিভার্সিটির ছাত্রের কথা শুনেন, ওই কলিমুদ্দির কথা শুনেন, ওই ছাত্রের কথা শুনেন। ওনার কি কোনো পরিষদ আছে? ওনার কি জনগণের কোনো প্রতিনিধি আছে যাদের মাধ্যমে উনি শুনবেন? উনি তো একার দেশ চালাচ্ছেন, উনিও তো স্বৈরশাসনে চালাচ্ছেন। এখন সেটা মেনে নিচ্ছি আমরা, এই জন্য উনি হয়ে গেছেন এখন আমাদের ভালো শাসক। আর যদি কেউ মানে না নেয়, এখনই ফাঁসি লটকাবেন। আমি যদি এখন বলি ওনাকে মানি না, আমি 24 ঘন্টার মধ্যে আমাকে ফাঁসি লটকাই দিবেন, জেলে ঢুকাই দিবেন, মামলা দিয়ে দিবেন, আর না হলে মক জাস্টিসে ফেলাই দিবেন। ফলে মানি, কিন্তু হচ্ছে তো চলতেছে স্বৈরশাসন, চলতেছে এক ব্যক্তির শাসন। উনি যেটা ভালো মনে করছেন তাই করতেছেন, উনি যাকে যেটা বলার তাই বলতেছেন। এখানে অন্য কারো শাসন তো নাই, আর বাকি সব লুটে ফুটে খাচ্ছে, যে যেখান দিয়ে পারতেছে লুটে ফুটে খাচ্ছে, যে যেখান দিয়ে পারতেছে, চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, অফিসের চাকরি বলেন, পোস্টিং বলেন, যে যেখান দিয়ে পারতেছে, পত্রিকা বলেন পাচ্ছে। আপনি বলছেন মেজর আখতারুজ্জামান, এই যে যেখানের মধ্যে আবার বিএনপির নামটা বেশি করে আসছে, যে বিএনপি চাঁদাবাজি টেন্ডারবাজিতে নামটা একদম প্রথমে আসে, তারপরে আরো অনেকের নাম আসে। আমি একটু শেষ প্রশ্নটা আমার, কারণ এখন মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে, মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে বলে স্বৈরাচারের বিপক্ষে হলো বিএনপি, ফলে তারা বিএনপির কথা বেশি বলবে। আপনি দেখেন না, মিডিয়াতে যারা বিএনপির যদি আওয়ামী লীগের বদনাম যদি একটা বলে, বিএনপি বলে 10টা। এখন পর্যন্ত কোনো পত্র পত্রিকায় আওয়ামী লীগের নেতাদের কে কোথায় আছে, জেলা পর্যায়ে বলেন, থানা পর্যায়ে আছেন, কে কি করতেছে না করতেছে, ঢাকা পর্যায়ে আছেন, সরকারি কর্মকর্তা পর্যায়ে আছেন, আওয়ামী লীগের সাবেকরা কে কোথায় আছেন, এই নিয়ে কেউ কোনো রিপোর্টিং করে না, কোনো মিডিয়া লেখে না। কিন্তু বিএনপির কোন নেতা কোথায় গেল, কোন বাথরুমে গিয়া প্রস্রাব পায়খানা করলো,
সেটাও তারা লেখার চেষ্টা করে, সেটাও তুলে ধরে। তারা কে কি করছেন, কে কি বিলাসী জীবনযাপন করছেন কোথায়, এরকম অনেক প্রতিবেদন হচ্ছে কিন্তু মেজর আখতারুজ্জামান, আপনি যদি খেয়াল করেন মেইন মিডিয়া দেখেন, প্রথম আলো রিপোর্ট বলছে যে বিলাসী জীবন আওয়ামী লীগ নেতাদের, কে লন্ডনে আছেন, কে আমেরিকায় আছেন, ভারতে আছেন, এই খবর লন্ডন আমেরিকা গেছে, সবাই চলে গেছে, এমন সবাই চলে গেছে। কাজে এখানে তো উচিত, মিডিয়ার তো উচিত সরকার কেন ব্যর্থ হচ্ছে বিএনপি চাঁদা তুলতে, আমি চাঁদাবাজি করতেছি এটাকে রোধ করতে পারছে না কেন সরকার, সেটা সরকার জবাব দিবে। বিএনপি চাঁদাবাজি করতেছে, এইটা দোষ, চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে না সরকার, এটা সরকারের দোষ না? নিশ্চয়ই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ কেন পারে না, কেন পারে না? আইনমন্ত্রী বলতে পারেন জনগণ ইউনূস সরকারকে আরো 5 বছর জন্য চায়, উনি এত চাওয়ার খবর রাখেন, উনি এই খবরটা রাখেন না কে চাঁদাবাজি করতেছে, উনি কেন ধরেন না? উনি এখন পর্যন্ত কেন ধরেন না আমাদেরকে? আমি যদি অপরাধ করি আমাকে ধরবেন, কিন্তু সেটা পারতেছেন না। কেন ধরেন না আপনি একটু বলেন তো, আপনার পর্যবেক্ষণ কি বলে, কেন আসলে ধরেন না? না ধরার তো একটি মতো কারণ, উনারা এফিশিয়েন্ট না, দে আর ইনএফিশিয়েন্ট হয়ে গেছে। তো আপনি সত্যিকার সঠিক কাজটা আশা করতে পারেন না। একজন ইনএফিশিয়েন্ট লোক জানে না তার কাজটা কি করা উচিত বা কি করা দরকার। সো ইনএফিশিয়েন্ট সরকার, একমাত্র এফিশিয়েন্ট হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সাহেব। তিনি আছেন বলে দেশটা এখন টিকে আছে, উনি চালাচ্ছেন বলে দেশটা এখন চলতেছে। এই জন্য আমি মনে করি যে কোনো ফর্মে হোক, সারা পৃথিবীতেই কোনো না কোনো ফর্মে একজনই দেশ চালায়, এবং তাকে যেভাবে নাই বলেন। আজকে সারা আমেরিকা, সারা বিশ্ব ট্রাম্প চালাচ্ছে, ট্রাম্প যেটা বলে সেটাই হচ্ছে। এখন এটাকে যে নামেই বলেন, এই বিশ্ব গণতন্ত্রী বলেন না স্বৈরতন্ত্র বলেন, যেই তন্ত্রী বলেন, পৃথিবী বা দেশ সমাজ একজনই চালায়, ব্যক্তি চালায়। কেন তারেক রহমান ফিরছে না সেটি খবর হতে পারে, একটু আপনারা পর্যবেক্ষণ জানি। তারেক রহমান যখন আওয়ামী লীগের সময় ছিল, বিএনপি নেতাদেরকে জিজ্ঞাসা যখন করতাম যে তারেক রহমান কেন ফিরছেন না, তারেক রহমান অসুস্থ হয়ে বিদেশে গেছেন, তিনি সুস্থ হলে দেশে ফিরবেন, এরকম একটা বক্তব্য ছিল। 5ই আগস্টের পরে শুনলাম মহাসচিব পর্যন্ত বলেছেন সমস্ত মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন। মামলা শেষ হলো, তারপরে প্রশ্ন করতাম তারেক রহমান কেন ফিরছেন না, তার মা আছেন সেখানে, মা আছেন, তাকে রেখে কিভাবে তারেক রহমান চলে আসবেন, সেটা সম্ভব না, ফলে তারেক রহমান ফিরছেন না। এখন তার মাও চলে আসছেন, এখন কেন তারেক রহমান ফিরছেন না, এই প্রশ্নটা করা হলে বলা হচ্ছে যে নিরাপত্তার সংকট আছে এখনো দেশে, সঠিক মনে করলেই তিনি দেশে ফিরে আসবেন। আপনার কি পর্যবেক্ষণ, আসলে কেন তারেক রহমান দেশে ফিরছেন না? আসলে নিরাপত্তার সংকট এখনো তারেক রহমানের জন্য দেশে? এই প্রশ্ন তো আমাকে আগে করেননি, আপনি আমাকে তো কোনোদিন করেন নাই। আর আপনি যাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এগুলোর সঙ্গে আমি তো একমত না। বেশিরভাগ নেতা কে বলছে আমি একমত না, ওদের কারো বক্তব্যের সঙ্গে আমি একমত না। এরা যার খুশি মন মতো বক্তব্য দিছে তার নিজের আখের গুছানোর জন্য, তার চিন্তা ভাবনা করার জন্য। সে বক্তব্য দেওয়ার মতো কেউ না, বা দেওয়ার তার কিছু নাই। আর আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি, আমি তো দলের অবস্থান করি না। তারেক রহমান সাহেব কেন আসতেছে না বলতে পারবো না, উনি না আসার কোনো কারণ একমাত্র উনি ছাড়া কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। তো আমাকে যেহেতু প্রশ্ন করছেন, তখন আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি, এবং আমার ব্যক্তিগত মতামত খুবই স্পষ্ট। তারেক রহমান বাংলাদেশে আসলে ডক্টর ইউনূসকে পদে করতে হবে, কারণ ক্ষমতার ভাগিদার একমাত্র তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সকল সরকার অবৈধ হয়ে যাবে। উনি বাংলাদেশের জনগণের স্বার্থে, এই সরকারের অস্তিত্বের স্বার্থে দেশে আসতেছেন না। কারণ তারেক রহমান এখানে এসে ওই রাজনীতির মাঠে ঘুরে বেড়াবেন না। উনি এই 15 বছর সংগ্রাম করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। ওই অন্য কাউকে আইসা ওই ফুটবল খেলার মাঠ থেকে নিয়ে আইসা ওই গণভবনে বসায় দেওয়ার জন্য না, বঙ্গভবনে বসায় দেওয়ার জন্য না। কাজে তারেক রহমান আসবে, এবং আসবে তখনই যখন উনি মনে করবে যে দেশ এবং জাতির স্বার্থে ক্ষমতা উনার নেওয়া উচিত। এবং সেই জন্য উনি বারবার বলছে নির্বাচন দেন, নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তখন উনি চিন্তা করে দেখবেন যে তাদের সঙ্গে এসে মিলবেন।